জাফলং 0 পয়েন্ট থেকে ওয়াহিদ হাসান বলছি। খুব সুন্দর একটা প্লেস, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, ক্লিয়ার ভিউ পাওয়া যাবে কতটুকু জানি না, তবে এখনও এইখানে যে ঝুলন্ত ব্রিজটা স্পষ্ট দেখা যাচ্ছে, কুয়াশাটা কম যেহেতু রোদ ছিল। এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা অনেক, এবং এই নৌকাগুলোতে মানুষ হচ্ছে 2-3 জন করে উঠে এই জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বেশ পর্যটন সমৃদ্ধ একটা জায়গা। পাশেই হচ্ছে বিডিআর এবং বিএসএফের হচ্ছে ক্যাম্প, যাতে অবৈধ কোনো লোক, ইন্ডিয়ান লোক বাংলাদেশের লোক ইন্ডিয়াতে না প্রবেশ করতে পারে, তারা এই বিষয়গুলো খেয়াল রাখেন। এখানে প্রচুর ঝালমুড়ি দোকান আছে, যে যেমন করে হচ্ছে যে কোনো ফ্লেভারের এখানে ঝালমুড়ি তারা খেতে পারে। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে এসেছি। গতকালকে শ্রীমঙ্গলে ছিলাম, আজকে শ্রীমঙ্গল থেকে আজকে জাফলংয়ে এসেছি, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে জাফলং থেকে আগামীকালকে সিলেট শহরে আমরা থাকব, এবং সিলেট শহর থেকে আগামী পরশুদিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই মুহূর্তে জাফলং 0 পয়েন্টে আমাদের একটা খুব সুন্দর একটা দারুণ একটা অভিজ্ঞতা। বহু বছর আগে এসেছিলাম, তখন এরকম ইভেন্ট ছিল না যেগুলো মানুষের বিনোদনের জন্য হেল্প করে। এখানে এখন নতুন নতুন অনেক কিছু তৈরি হয়েছে যেগুলো মানুষকে আকৃষ্ট করে, এবং পর্যটনরা শিল্পটাকে আরও বেশি সমৃদ্ধ করে। প্রচুর নৌকা আছে, যেমন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো মানুষ খুব কাছ দিয়ে ঘুরে আসতে পারে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অনেকেই হচ্ছে ঘুরে আসছেন। এই মুহূর্তে এখন সন্ধ্যা, অন্ধকার হয়ে যাচ্ছে, এবং অন্ধকার যেহেতু হচ্ছে কাজেই এখানে এখন যারা ঠান্ডাও পড়ছে অনেক। হ্যাঁ, ডিসেম্বরের আজকে হচ্ছে 20 তারিখ, যথেষ্ট পরিমাণ ঠান্ডা, এবং এই ঠান্ডার কারণে এখান থেকে আস্তে আস্তে সবাই তাদের নিজস্ব গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এই যে পানির মধ্যে আছে স্টিলের যে বসার জায়গা, বা হচ্ছে পা ধুয়ে কাপড় রাখা বা গোসল করে এখানে একটু বসার সময় দিবে, সেটার জন্য একটা আলাদা প্লেস করে রেখেছে। এবং জায়গাটা হচ্ছে মোটামুটি গোছানো। আগের মতো যেমন আমি বহু বছর আগে এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না, তবে এখন অনেক অনেক গোছানো, এবং বেশ সুন্দর একটা আলাদা একটা পরিবেশ, একটা ইমেজ এখানে তৈরি হয়েছে। বাংলাদেশে ঘোরার জন্য এই জায়গাটা অনেক আদর্শ। সবার একটা স্বপ্ন থাকে যে সিলেটে আসলেই জাফলংয়ে আসবে, এবং জাফলংয়ে আসলেই এই জায়গাটার কথা হচ্ছে সবসময় মনে পড়ে, এবং সেদিক থেকে ডেফিনেটলি দিস ইজ ভেরি লুক্রেটিভ প্লেস। এখানে কিছুটা সময় পরিবার নিয়ে, বন্ধু নিয়ে সবার সাথে আসায় যেতে পারে। যাক, জাফলং একদম 0 পয়েন্ট, এবং ওই পাশে ইন্ডিয়ার অনেক বড় বড় পাহাড়, একটু লাইট দেখা যাচ্ছে গাড়ির পাশের রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেটা ডাউকি শহর থেকে এটা চেরাপুঞ্জি বা অন্য কোনো শহরে দিকে এই রাস্তাটা চলে গেছে এখান থেকে। তো সব মিলে অনেক সুন্দর আমরা উপভোগ করছি। আপনারা ঘুরতে আসলে এখানে আপনারাও আসতে পারবেন, এবং এর খুব কাছাকাছি অনেক হোটেল আছে, রিসোর্ট আমি ওরকম দেখি না, হোটেল আছে যেগুলো সাশ্রয়ী যথেষ্ট পরিমাণে 1500 থেকে 2000-2500 টাকার মধ্যেই পাওয়া যায়। ফ্যামিলি নিয়ে আমি আসতে পারেন। খাবারের হোটেলও ভালো আছে, খাবারের খুব মান একবারে খারাপ না, বেশ ভালোই। এখানে মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই বাঙালি খাবার যেগুলো আমাদের, সেগুলো আপনি অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে, যা হোক এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, আর আমার এই গোপ্রো ক্যামেরাতে কতটুকু আসবে সেটা আমি জানি না। তো সেদিক থেকে সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা কামনা করছি, এবং শারীরিক সুস্থতা কামনা করছি, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।